অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন কিন্তু সেই প্রোডাক্টটা এখন চাইছেন রিটার্ন করতে। তো সেই প্রোডাক্টটাকে কি করে রিটার্ন করবেন? হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি অনলাইনে অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন এবং তারপরে কোনো কারণবশত যদি আপনারা চান যে সেই প্রোডাক্টটাকে রিটার্ন করে দিতে, তাহলে কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে অ্যামাজন থেকে পারচেস করা প্রোডাক্ট রিটার্ন করা যায় এবং আপনারা যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা আবার কি করে ফিরেও পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে যারা স্মার্ট আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, আর অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবেন। বেস্ট হাই স্পিড স্ট্যান্ড ফ্যান, 5টা ব্লেড হওয়ার কারণে হাওয়া অনেক বেশি, শব্দ একদম হয় না বললেই চলে, 3 লেভেল স্পিড অ্যাডজাস্টমেন্ট আর হাই স্পিড এয়ার ফ্লো। বেস্ট ফিচার হচ্ছে রিমোট থেকে অ্যাক্সেস করতে পারবেন, কাছে গিয়ে স্পিড কমাতে বা বাড়াতে হবে না। আর আরও বড় ফিচার্স যেটা কোনো ফ্যানেই থাকে না, মুভ করে ডান দিক থেকে বাঁ দিকে। এরকম একটা অসাধারণ ফ্যান নিতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন। সো ফ্রেন্ডস, আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে অ্যামাজন অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখবেন ইউ বলে একটা অপশান আছে, এর মধ্যে আপনারা টাচ করবেন। এইখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনারা লাস্ট কি অর্ডার করেছেন বা পারচেস করেছেন। দেখুন উপরেই লেখা আছে ইওর অর্ডারস। তো ইওর অর্ডারসের প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি কয়েকদিন আগে পারচেস করেছিলাম। এইবার ধরুন আমি চাইছি এটাকে রিটার্ন করে দিতে। তো সেই প্রোডাক্টটার মধ্যে আমি টাচ করব, এটার মধ্যে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখুন অর্ডার ডিটেলস আমার সামনে এরকম চলে এসছে। এইবার এখানে অনেকগুলো অপশান থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এখানে একটা অপশান আছে রিটার্ন অর রিপ্লেস আইটেম, ঠিক আছে? তো এই রিটার্ন অর রিপ্লেস আইটেমের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, এই রিটার্ন আর রিপ্লেস কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যেই হয়। সেটা যখন আপনারা প্রোডাক্ট কিনবেন তার নিচে কিন্তু লেখা থাকে যে কতদিনের মধ্যে আপনারা এই প্রোডাক্টটাকে, আপনাদের যদি মনে হয় যে আপনারা রিটার্ন করতে চাইছেন সেটা করতে পারবেন। কোনো প্রোডাক্টে 10 দিন হয়, কোনো প্রোডাক্টে 7 দিন হয়, ঠিক আছে? তো সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু এটা আপনারা রিটার্ন করতে পারবেন না। তো যেহেতু আমি এটা ২-৩ দিন আগে কিনেছি আর এখন অনেকটা টাইম আছে, সেইজন্য আমার এটা দেখাচ্ছে। তো আমি এখানে রিটার্ন অর রিপ্লেস এ টাচ করার পরে এরকম ইন্টারফেস শো করছে। এবার প্রোডাক্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাকে কি করতে হবে দেখুন, কন্টিনিউ, ঠিক আছে? আমি এখানে কন্টিনিউ এ টাচ করলাম। টাচ করার পরে এখানে আমাকে একটা কারণ দিতে হবে যে আমি কি কারণে এই প্রোডাক্টটাকে রিটার্ন করতে চাইছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোন কারণটা আপনাদের জন্য সুইটেবল হবে, সেই কারণটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে যে কি কারণটা দিচ্ছেন। যদি আপনাদের কাছে ভাঙা বা খারাপ প্রোডাক্ট আসে তাহলে এখানে ড্যামেজ অর ইউজড প্রোডাক্ট লিখবেন। যদি ভুল প্রোডাক্ট আসে তাহলে রং আইটেম ওয়াজ সেন্ড করবেন, ঠিক আছে? যদি কোনো কিছু কিনেছেন তার মধ্যে থেকে কোনো পার্টস মিসিং আছে তাহলে সেখান থেকে মিসিং পার্টস লিখবেন, ঠিক আছে? তো এরকম অনেক অপশন আছে। আর নরমাল যদি এগুলোর কোনোটাই না হয় তাহলে ব্রড বাই মিস্টেক হয়তো আপনি ভুল করে কিনে ফেলেছেন বা আপনার এই প্রোডাক্টটার আর কোনো প্রয়োজন নেই, আইটেম নট লঙ্গার নিডেড, এরকমভাবে আপনারা দেখে সেই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখানে ধরুন ব্রড বাই মিস্টেক এটা সিলেক্ট করলাম। করার পর এখানে একটা কমেন্ট বক্স আছে। আপনারা চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন। ঠিক আছে? না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপরে দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে কন্টিনিউ। এই কন্টিনিউ এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে উই আর ভেরিফাইং ইওর রিকোয়েস্ট, এটা একটা অপশন আসবে। ভেরিফাই করা হয়ে গেল। এইবার দেখুন এখানে কি বলছে যে রিফান্ড টু অ্যামাজন পে ব্যালেন্স, আর তারপরে আছে রিফান্ড টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা এই যে টাকাটা কিভাবে রিফান্ড চাইছেন, যে অ্যামাজনের একটা পে ব্যালেন্স আছে সেটা অ্যামাজন এই অ্যাকাউন্টের মধ্যেই থাকবে। পরবর্তী সময়ে যখন কোনো কিছু কেনাকাটা করবেন সেখান থেকে মাইনাস হয়ে যাবে। আর রিফান্ড টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছেন, ধরুন আপনি কেনার সময় ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেছেন, তাহলে সেই অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু আমি এই প্রোডাক্টটা রিটার্ন করতে চাইছি না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা, সেজন্য আমি আর কোনো কিছু করলাম না। আপনারা যেকোনো একটা সিলেক্ট করার পরে কন্টিনিউ করলেই কিন্তু আপনাদের প্রোডাক্টের রিটার্ন যে রিকোয়েস্টটা সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং তার কিছুদিনের মধ্যে ডেলিভারি বয় এসে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক অ্যামাউন্টটা ক্রেডিটও হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অ্যামাজন থেকে পারচেস করা যে কোনো প্রোডাক্ট রিটার্ন করে আপনাদের টাকাটাকে ফিরে পেতে পারেন। এটা ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন।